সম্প্রতি প্রসেনিয়াম আর্ট সেন্টারে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে উদযাপিত হয়ে গেল বিশ্ব নারী দিবস। শ্রদ্ধায় ও সম্মানে আজকের নন্দিনী। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমরা মনে করি যে সারা বছরটাই আমাদের নারী। তো আজকে 9 মার্চ আমরা সবাই এখানে এসেছি নারী দিবস উপলক্ষে। আমাদের ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন নারীদের শ্রদ্ধায় সম্মানে আজকে নন্দিনী। আজকে আমাদের এখানে একটা সেমিনার আছে, তার আগে আমাদের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করে নিয়েছি। এখন উদ্বোধন সঙ্গীত প্রথমা সাংস্কৃতিক সংস্থা। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বলে রাঙানি সাইরাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বলে রাঙানি সাইরাঙি। সংসার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। আসলে আমাদের এর আগে কখনো আসিনি, এই প্রথমবার আমরা এলাম। আমরা প্রথমা সাংস্কৃতিক সংস্থা বাউরিয়াতে আমরা থাকি এবং অনেক দূর থেকে আজকে এসেছি। আজকের এই ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশনের তরফ থেকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এখানে এসে এখানের একটা সুস্থ সংস্কৃতি এবং থিয়েটারের সঙ্গে যুক্ত অনেক মানুষজনদের সঙ্গে দেখা হলো এবং ওনাদের পারফরমেন্স দেখলাম। আমরা নিজেরাও পার্টিসিপেট করলাম এবং সর্বোপরি সমস্ত কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগলো এবং আগামী দিনেও আসার অপেক্ষায় থাকবো। তবে ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার খোদা, সেই জাঁকজমকের বিয়ের কথা মনে পড়ল। কিন্তু ফিরলে কমাস পরে স্বামী লোকটার একটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর চাও। তারপর কত বছর বয়স গা থেকে ঘুরিয়ে পড়লো রূপ আর সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বড়। তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে, শরীর ডুবিয়ে মন ডুবিয়ে। এসে গঙ্গা গিয়ে পড়লো পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। জননী বসুন্ধরা আমি তোমারি মাটির কন্যা। জননী বসুন্ধরা আমি আমার মানব জন্ম। কেন বঞ্চিত করা জননী বসুন্ধরা।
জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্তলিকা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্তলিকা। দিকে দিকে মেলি তব লেলিহান রসনা, দিকে দিকে মেলি তব লেলিহান রসনা, নেচে চলো উন্মাদ মেনে দিকে বসনা। জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্ব দহন তেজে জাগো নায়িকা। দিদি 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 এদিকে আমাদের তরফ থেকে সবাইকে আমাদের প্রত্যেকের তরফ থেকে প্রত্যেকের জন্য শুভেচ্ছা জানিয়ে শুরু করি। আলাদা করে কাউকে কিছু বললাম না। আমি প্রথমেই যেহেতু দুজন নাটকের লোকই আছেন এবং একজন একটু অন্য দিকের লোক, তো আমি প্রথমেই মৃত্তিকাকেই আগে বলবো যে মৃত্তিকা তোমার কি ভাবনা। এখন সকলকে প্রথমেই নারী দিবসের শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি এবং মনেও করি, খুব মানে স্ট্রংলি বিলিভ করি যে নারী দিবস পালনের কোনো নির্দিষ্ট দিন হয় না। তাই আমার মনে হয় প্রত্যেকটা দিনই আমাদের জীবনে নারী দিবস হওয়া উচিত, অন্তত আমি মনে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর বিশেষ করে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে বা যে আলোচনা সভাটা তৈরি হচ্ছে, সেখানে যেহেতু বিষয়টা নারীদের নিয়ে বা নারী দিবসকে কেন্দ্র করে, আমার মনে হয় আজকের এই শুভেচ্ছাটা খুব অপ্রাসঙ্গিক হবে না। আমার পরিবারের দিক থেকে আমি যদি বলি, অবভিয়াসলি এক্সেপশন তো আছে, তবে আমার নিজের পরিবারের কথাটা যদি আমি বলি, আমার পরিবার কিন্তু কখনো আমাকে কোনো কিছু নিয়ে বাধা দেয়নি। ইনফ্যাক্ট আমি যখন যা করতে চেয়েছি তারা সবকিছুই না মানে মুক্ত হস্তে বা মুক্ত মনে মেনে নিয়েছে। এবং তবে আমার বাবা সবসময় চাইতেন, যেহেতু উনি নিজেই একজন নাট্য জগতের মানে কাজ করা মানুষ এবং নাট্য ব্যক্তিত্ব অবশ্যই, উনি সবসময় চাইতেন যে আমার জীবনে আমি যাই করি তার মধ্যে যেন থিয়েটারটা থাকে। তো থিয়েটার বাদ দিয়ে যেন কিছু না হয় আমার জীবনে। আমার মনে হয় আমি নিজেকে তো বটেই, আমি খুব মানে কৃতজ্ঞ তো অবশ্যই, তার কাছেও কৃতজ্ঞ তারও, এবং আমার বাবার কিছু অত্যন্ত কাছের বন্ধু বান্ধব আছে যাদের কাছে কৃতজ্ঞ, যারা কিনা আজকে ইন্সপায়ার করে আমাকে এই জগতে বাড়ি দিতে সাহায্য করেছেন। কিভাবে একজন আমাকে বলবে যে আপনার পারিবারিক দায়িত্ব আপনাকে সামলাতে হচ্ছে, আপনার কেরিয়ার কম্প্রোমাইজ করতে হবে, মানে কার সাহস হবে আমাকে? প্রথম কথা যে আমি সেই বডি ল্যাঙ্গুয়েজ এবং মেন্টাল ফ্রেমের মধ্যে আমি বিলং করি, যে আমাকে যদি কেউ বলবে যে আপনাকে এবার একটুখানি ছাঁটতে হবে, ওই জায়গাটা আমি কাউকে দেবো না প্রথম। এবার যদি কেউ আমাকে বলে যে তাহলে আপনার হ্যাঁ, আমি তো 23 বছরের আমার পরিবার, এবার তাতে আমার হাজব্যান্ডও ক্লাসিক্যাল পারকাশনিস্ট, তবলাতে। এবার আপনি বলবেন যে কি সুবিধা আপনার বড় আর্টিস্ট। এবার আমার তো আমি তো একটা লোককে বিয়ে করে আসি। এবার আপনার আমাদের যা সোসাইটির যে ফ্রেম, সেখানে তো আমি আসছি এখানে আমার পুরো পরিবারের মধ্যে আমরা দুজনে সংস্কৃতি জগতে, আর তো কেউ নেই। আমি মূলত পথপ্রদর্শিত শিল্প থেকে লাস্ট 10 বছর পাগলের মতো নাটকে ঢুকে পড়েছি। এই যে মানসিক রেওয়াজের পরিশ্রম, এই যে জল হয়ে যেত নাচ প্র্যাকটিস করার সময়, কোথায় তো কষ্ট হতো না। তার থেকে বেশি পরিশ্রম তো সাংসারিক কাজে হতে পারে না। তাহলে কষ্টটা কিসের হচ্ছে? কষ্টটা হচ্ছে যেই তোমাকে কেউ বলছে তোমাকে এটা করতে হবে, সঙ্গে সঙ্গে আমার ভালো লাগছে না। এই
তোমার কাছে ওটা হচ্ছে যে সামনে সামনে আমরা সবাই মিলে মানিয়ে ছানিয়ে নেবো, করে নিয়ে আমাদের বাড়িটা সুন্দর রাখতে হবে, আমরা বাড়ির সামনে কাজ করবো, সঙ্গে সঙ্গে গল্পটা বলে যাচ্ছে। সাধনা উনি বারবার বলছেন যে তোমাদের বাংলায় যে কথাটা আছে সাধনা বা সাধনা, মানে যখন তোমার সাধ নেই সাধ্য নেই তখনও কি তুমি করে চলেছো। উনি এইভাবে বিশ্লেষণ করেছিলেন এবং এটা আমাকে অনেক দিন পর্যন্ত মানে যখনই প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তখনই আমার এইটাই মনে হয় সাধনা। কৃতি হচ্ছে একটা এক্সাম্পল, আর তার থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমার বড় মেয়ে, যে কিনা এখন থিয়েটারের কাজে এসে পরিবারের দায়িত্ব সামলাচ্ছে, ছোট বোনকে সামলাচ্ছে। তো এইখানটাতে দাঁড়িয়ে আমার কাছে বক্তব্য হচ্ছে যে যে কোনো পেশা এবং নেশা, থিয়েটারটা আমাদের কাছে নেশা, তোমাদের কাছে গানটা নেশা, আমরা যেহেতু সেই অর্থে টাকা পাই না বলে সেই জন্য নেশা, যে মুহূর্তে আমরা প্রচন্ড পরিমাণে টাকা পেতে থাকবো তখন এটাকেও পেশা করবো। বিতান আজ থেকে 6-7 বছর আগের থেকে চেষ্টা করেছিল যে থিয়েটারটা করার সঙ্গে সঙ্গে এই পেশাটাকে নেওয়ার, কিছুটা সময় যাওয়ার পরে থিয়েটারটাকে সরিয়ে রেখে ও থিয়েটারের আনুষঙ্গিক কাজগুলো করছে, তার সঙ্গে এখন এই পেশাটাকে একদম ভয়ঙ্কর ভাবে নিয়েছে। বিতান আমাদের আজকে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার, পুরো জিনিসটাকে ডকুমেন্ট করে রাখছে। তো সেই আমার কাছে মনে হয় সমস্ত ব্যাপারটাই ভাবনায় থিয়েটার এবং পরিবার, থিয়েটারকে যদি বাদও রাখি, ভাবনায় পেশা এবং নেশা দুটোকে যদি রাখি তাহলে সবার জন্য সুবিধা হবে। থিয়েটার তো আমাদের কাছে একটা বাঁচার অবলম্বন, তোমাদের কাছে গানটা হচ্ছে বাঁচার অবলম্বন, আলোকপর্ণার কাছে নাচটা ছিল অবলম্বন, এখন তার সঙ্গে থিয়েটারটাকে আরো যোগ করে দিয়েছে, মানে ডাবল নেশা হয়ে গেছে, একটা পেশা হয়ে গেছে। তো সেই জায়গাটায় তুমি যেরকম একটা রিয়াকশন দিচ্ছিলে, মানে আমার খুব ভালো লাগছিল, আমি এগুলো দেখছিলাম যে কিরকম কিরকম রিয়াকশনস আসে। তো আমার কাছে সবসময় মনে হয় যে সময়, আমরা কতটা সময় কাকে দিচ্ছি, মানে এরকম তো কখনোই হয় না যে তুমি ধরো চা বানাচ্ছ, তোমার কানে একটা সুর আসছে এবং সেই সুরটা তোমার একটা নতুন কোনো একটা শব্দের মধ্যে বসাতে ইচ্ছে করছে, তখন তুমি না 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 আমার এটা পরিবারের চা করবার সময়, আমি এখন নেশার কথা ভাববো না, এটা নয়। ভাগ করে নিতে হবে যে আমি কোন সময়টা কোনটা করবো ফিজিক্যালি, কিন্তু মেন্টালি আমার কাছে আমার পেশা এবং নেশা দুটোই একসঙ্গে চলে। আমি যখন আসছি এখানকার কাজে তখন আমার দুটো তিনটে প্রফেশনাল ফোন কলসও আসছে, আমি সেটাকে অ্যাটেন্ড করছি, করে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এরকম কখনোই হতে পারে না যে আমি স্পেশালি আমি আমার সামনে যারা বসে আছে ছোট ছোট মেয়েরা, যারা পরিবার করবার কথা ভাবছে, ভয় দেখানোর জন্য একদম বেরো না, অনেক 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 ভালো ছেলে আছে, সিরিয়াসলি ভালো ছেলে আছে, শুধু অলোকপর্ণা কিংবা আমার বর কিংবা কৃতির বর উদাহরণ নয়, যে যারা তাদের সঙ্গ দিয়েছে, এরকম সত্যি 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 ভালো রঞ্জনদা নিজে আছেন, যারা সত্যি সত্যি ভীষণভাবে সাপোর্টিভ। আমি বলছি কেন, বিতান নিজে আজকে এই জায়গাটা প্রফেশনটা আসার পরে ওর বউকে বাবাইকে এমন ভাবে প্রফেশনের মধ্যে এনে দিয়েছে, শেখাচ্ছে, হয়তো হাতে করে ধরে ধরে শেখাচ্ছে করছে, ও এখন ইন্ডিপেন্ডেন্টলি ছবি তুলছে, ইন্ডিপেন্ডেন্টলি এক একটা করে সেমিনার কিংবা একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছে। তো সেটাও তো একটা পাওনা। যে হয়তো ভাবেনি যে আমি কোনোদিন ক্যামেরা নিয়ে আজকে মধ্যমগ্রাম, কালকে ঠাকুরনগর, পরশুদিন হাওড়া এসব করে বেড়াবো, সে ভাবেনি। তার একটা কোর্স অফ অ্যাকশন পাল্টে যাচ্ছে, তার থেকে তার রুটি রুজি আসছে সেটা আলাদা কথা, কিন্তু তার থেকে তার গোলাপটাও আসছে, তার সুগন্ধটাও সে পাচ্ছে। তো সেইখানটা মানে আমাদের যেটা 8ই মার্চের সঙ্গে ব্রেড এন্ড রোজেস এর একটা ভীষণ মানে সাযুজ্য আছে। আমাদের ভাবনাটা কি থাকবে, আমি একজন মেয়ে হিসেবে আমার ভাবনাটা কি থাকবে, আমি ব্যালেন্স করব না প্রায়োরিটাইজ করব। একটা জিনিস খুব ছোটবেলা থেকে আমি অফ করে দিয়েছি, ওই সুইচটা আমার কাজই করে না, মানে কোথায় আছে সুইচটা আমি জানি না, লোকে কি বলবে। নারী এবং পুরুষ যদি পরস্পর সাথে না থাকতো, এই ভাবনাটা তখন ছিল বলেই কিন্তু দেশ স্বাধীন হয়েছিল। এবার এই লড়াইটা তখন মেয়েরা হয়তো সামনে সেভাবে এসেছিল, কি কোনো সাধারণ পুরুষ সেভাবে এসেছিল, সেটা কিন্তু মুখ্য কথা নয়, আমাকে আমার কাজ করে যেতে হবে। Theatre, maybe not directly but indirectly, it provides us character training.
So, ma'am, when we go to the professional world, to earn our bread and butter, we have to go. So maybe there's not a direct transfer, but there's an indirect transfer. আমরা কিন্তু থিয়েটার করি যারা আমরা ভালো থাকি, আমাদের বোর্ডার নেই। No, ma'am, it's not disconnected জিনিস নয়। Unconsciously, we are getting trained in many faculties. আপনারা এসে প্রত্যেকে থিয়েটারে কাজে এসে, আমরা থিয়েটারে কাজ করি, আমরা কেউ গান গাই, কেউ আমরা মিউজিক, কেউ চিত্রশিল্প, কেউ কবিতা লিখি। তাই এটা হচ্ছে যদিও তাদের সংখ্যাটা টোটাল পপুলেশনের তুলনায় ভারতবর্ষে বা যে কোনো দেশে অত্যন্ত কম, তবু তো তারা করছি, তবু তো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরা ভালো ভালো সিনেমা তৈরি করছি। তার কারণ হচ্ছে কিছু কিছু পরিবার তারা এই লড়াইটা দিতে পারে, তাদের ঐতিহ্যগতভাবে, তাদের হেরিডিটারি তারা এই লড়াইটা দিয়ে এসছে, এবং এই লড়াইটা দেওয়ার ফলে তারা কিন্তু সমাজে একটা আলাদা জায়গা তৈরি করে ফেলতে পারে, যেটা তারা সবসময় রাষ্ট্রের নিয়ম নীতির ভিতরে ফাইট করে। যখন নিজের ভেতরের মানুষকে আমি জাগাতে পারবো, ডিসকভার করতে পারবো যে হু অ্যাম আই, আমি কে, হাউ টু ডিসকভার মিসেলফ, তাহলেই কিন্তু আমি একমাত্র কখনো আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। ভাটা লেবার কালচারাল অর্গানাইজেশন আয়োজিত এই আয়োজন তো আমাকে আপ্লুতই করেছে। আমি অপ্রত্যাশিতভাবে এসেছি। আসলে 8ই মার্চটা উদযাপন করতে ভালো লাগে এই জন্যই যে কোথাও একটা এত ক্লেদাক্ত পরিবেশের মধ্যেও একবার বেঁচে ওঠার কথা বলা, এই জন্যই ভালো লাগে। তো সেই জন্যেই রুমাদিকে অসংখ্য ধন্যবাদ এবং ভাটা লেবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে ডাকার জন্য। সত্যি আমার ভালো লেগেছে, আর এরকম একটা বিষয় সঞ্চালনা করতে পেরে তো আমি আনন্দিতই। মানুষের ভেতরে শুনেছি আর একটা মানুষ থাকে। তোমরা কি আমার মধ্যে লুকিয়ে থাকা আর একটা নন্দিনী? তোমার খুশিতে আমি খুশি হয়ে উঠেছিলাম। ফুলসজ্জার রাত্রে অপেক্ষা করতে করতে যখন ঘুমিয়ে পড়তে যাচ্ছ, হঠাৎ শব্দ করে দরজা খুলে গেল। তারপর টলতে টলতে তোমার বাবার পছন্দের রাজপুত্রের তোমার এই ঘুম ঘুম মুখে তীব্র মদের গন্ধ বেরিয়েছিল। আমি কিন্তু সেই দিন তোমার মধ্যে জেগে উঠতে চেয়েছিলাম। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম, তুমি কিন্তু শোনোনি। আমাকে বুকের ভেতর ঘুম পাড়িয়ে রেখে তুমি ডুবে গেলে স্বামী নামক এক মাতালের সাথে সোহাগ রাতে। জানালায় দাঁড়িয়ে শেষ রাতের আধখানা চাঁদও সেদিন কেঁদেছিল তোমার দুঃখে। আর করবে না কাল, বেরিয়ে পড়েছে রাত্রি মেয়ে, ছিঁড়ে সব মায়া যাও। প্রসেনিয়াম আর্ট সেন্টারে রিপন স্ট্রিট আমরা ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে আজকে 9 তারিখ আমরা এখানে সেমিনার আয়োজন করেছিলাম। সেমিনারে সঞ্চালিকা ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রীতি মজুমদার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলোকপর্ণা গুহ, স্বাতী রায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, এবং মৃত্তিকা গঙ্গোপাধ্যায় উদীয়মান নাট্য সমালোচক। আমরা এদের নিয়ে একটি সেমিনার করলাম নারী দিবসের উপলক্ষে, এবং 2টি নাটক এখানে হচ্ছে। একটি ভাটা থিয়েটার লেবারের নাটক নন্দিনী, এবং আরেকটি নাটক এক্ষুনি শুরু হবে। খুব সুন্দর অনুষ্ঠান, অনেক দর্শক হয়েছিল। আজকে এই নারী দিবসে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরে সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। চক্কা চক্কাই গাল করে টেনে
আমি আমার দেশ থেকে থাইল্যান্ড ফিলিপিন এটা কত বড় নদী, না 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 নীল সমুদ্র। And the world will be one. And the world. হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো সবসময় খুব ভালো লাগে আমার, বিশেষ করে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের প্রত্যেকটি অনুষ্ঠান ভীষণ সংগঠিত থাকে, ভীষণ আন্তরিকতা থাকে। বিশেষ করে রুমা এবং আশিস এই দুজনের আন্তরিক প্রয়াস সত্যিকারে একটা থিয়েটারের এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। এবং আজকে তো একটা স্পেশাল ডে, নারী দিবস, শ্রমজীবী নারী দিবস, এবং সেখানে এত একটা চমৎকার সেমিনার হলো। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে আলোচনায় অংশ নিলাম কেন জানি না, বাকি যারা তারা ভীষণ ভালো বলেছে, ভীষণভাবে বলেছে, তাদের ভেতরে কথাগুলো সমস্ত বলেছে, আমরা খুব সমৃদ্ধ হলাম। পাশাপাশি দুটো ছোট থিয়েটার, সেগুলো নন্দিনীকে ঘিরে যে কাজ এবং বসুধৈব কুটুম্বকম, দুটোই আমাদের ভীষণ ভাবালো এবং সবটা মিলিয়ে একটা ভীষণ মানে স্মরণীয় সন্ধ্যা বলা যায়। যে সন্ধ্যাটা এবং সবচেয়ে ভালো লেগেছে 9th করা হলো 8th বদলে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। যেটা রুমা প্রথমেই বলল যে সারা বছরই আমাদের নারী দিবস, এবং শেষ কথা একটা নারী পুরুষ হাতে হাত মিলিয়ে আমরা সভ্যতার অগ্রগতি ঘটাতে পারবো, সুন্দর পৃথিবীর স্বপ্ন আমরা দেখতে পারবো, এবং আগামী দিন আমরা পৃথিবীকে সুন্দর করতে পারবো। এই বার্তাটা আজকে সন্ধ্যার মধ্য দিয়ে প্রবাহিত হলো। আজকে আমরা নারী দিবসে প্রসেনিয়াম আর্ট সেন্টার রিপন স্ট্রিটে সবাই এক জায়গায় হয়েছিলাম। আমাদের আজকে নারী দিবসের প্রধান সেটা ছিল সেমিনারের সাথে ছিল দুটি নাটক। সেমিনারের বিষয় ছিল নারীর ভাবনায় থিয়েটার ও পরিবার। 3 জন বক্তা ছিলেন, আলোকপর্ণা গুহ, সাথী রায়, মৃত্তিকা গাঙ্গুলি আর কৃতি মজুমদার ছিলেন উনি সেমিনারের সঞ্চালক। সেমিনার যারা বিশেষ উপস্থিতি যিনি ছিলেন রঞ্জন গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট নাট্য সমালোচক এবং প্রাবন্ধিক, ও দীপা গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট নাট্য দর্শক। সন্ধেটা আজকে সবার সাথে ভীষণভাবে ভালো করে কাটালাম। বহু দর্শকের উপস্থিতিতে এবং বহু নারীর উপস্থিতি, আজকের নারীর সমাগম এখানে আমরা দেখেছি। সবাইকে একসাথে পেয়েছি, একসাথে হাতে হাত রেখে আমরা সকলে এগিয়ে চলবো, শুধু নারী নয় পুরুষ, একসাথে আমরা কাজ করব, একসাথে এগিয়ে চলব। সবাইকে এই বলে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি।